কামাত্তানাম স্বর্গ করা সে যে এই কামনা বাসনটা যে করে, যে আমি এই যে সাধু সঙ্গ করতেছি, আমি ভাগবত পাঠ করি, আমি ঠাকুরের ভোগ দিই, এর জন্য কি হবে? আমি বৈকুণ্ঠে চলে যাব। এটা কিন্তু কৃষ্ণ ভক্ত চাওয়া না, এটা সাধারণ মানুষ চাইতে পারে, কিন্তু অন্তর যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত তখন এগুলি চায় না। যে চায় সেটা বললো যে ব্যবসায়িক থেকে বুদ্ধি একাই হোক গুরুনন্দন, বহু শাখা অনন্ত বুদ্ধি অব্যবসায়ী না। বলে এইটা যদি কেউ চায় যে আমি এই সাধু সঙ্গ করতেছি, আমি ভগবানের ভোগ দিতেছি, আমি ভগবানের পুতুল আছি, এ করছি তা করছি, এর জন্য আমি স্বর্গ যাবো, নইলে বৈকুণ্ঠে যাবো, এরকম একটা কিছু বলে ব্যবসায়ী বুদ্ধি। ব্যবসায়ীরা সবসময় লাভের চিন্তাই করে, লস দিয়ে কিছু করতে পারেনি। বলে তোমার ওই বুদ্ধিটা এখনো ব্যবসায়ী বুদ্ধি, এই ব্যবসায়ী বুদ্ধিতে কখনো ভগবত চরণ প্রাপ্তি হয় না। এগুলি পরিত্যাগ করতে হবে। কামাত্তানাং স্বর্গকর জন্মকর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ্য বহুলম ভোগৈশ্বর্য গতিম প্রতি। বলে যারা কামনা বাসনায় জর্জরিত, তারা নিষ্কাম ভজন তারা বোঝেই না। নিষ্কাম ভজন কি তারা বোঝে না। কামনা বাসনা যাদের অন্তরে সবসময় ভরা থাকে, হৃদয়ে থাকে, তারা নিষ্কাম ভজন বোঝে না। তাদের মনটা থাকে চঞ্চল, তাদের মন স্থির না, শান্ত না, এবং বুদ্ধিটা অপরিণত। সাধুপথে আসছে, আসার পরে বুদ্ধি পরিপক্কতা না হওয়ার কারণে এই সাধুপথে আইসেছে উত্তম কর্ম, সেই কর্মটা তার দ্বারা হয় না। কিনো কর্ম জীবন বেড়ে করছে, এখনো সেই পথে এসে আসছে, তার ভিতরে দিবি হরে কৃষ্ণ। কিন্তু বাইরের লেবাসটা বললাম সাধু সাধু ভাব, আবার দেহটা সুন্দর সুঠাম আছে, অনেকে মনে করে সাধু বাবা হরে কৃষ্ণ, কিন্তু তার ভিতরে যে কি অবস্থা বাগানে পরিণত হয়েছে, কোথাও কেউ দেখতে যায়। ভগবান বলল যে ও না দেখ, বাইরে কেউ না দেখে, আমি তো দেখতেছি তোমার ভিতরে বাগানটা এখনো আছে, তোমার অন্তর এখন শুদ্ধ হয় নাই, তোমার ভিতর কামনা বাসনার একটা মোটেই যায় না এখন। বললো যে এই কামাতুরা ব্যক্তি যারা এই কামনা বাসনায় যারা বদ্ধ, তারা হচ্ছে কি একটা বিষ বৃক্ষের ফল দেখলেও তার লোভ সামলাতে পারে না। জানে যে ওই ফলটা বিষাক্ত, ওই বিষ ফল খাইলে আমি মরে যাব, তারপরও ওই লোভ সামলাতে না পেরে ওইটাও খায়। হরে কৃষ্ণ। তার পরিণতিটা তার বিপর্যয় ঘটাতে, এই হচ্ছে এইগুলি পরিহার করতে হবে। মহাপ্রভু বললো যে না, এই কলির জীব, তোমাদের এই সমস্ত ভজন দরকার নেই। তোমাদের ভজন একমাত্র কি করে, তোমার অন্তর শুদ্ধ করো, তুমি হরিনাম করো, কৃষ্ণ নাম করো, নাম জপ করো, কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভাবনাময় জীবন করো, কৃষ্ণ নামের সাথে যুক্ত থাকো, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, এবং অন্তর শুদ্ধ করে ভগবানের ভজনা করো, জয় নিতাই জয় গৌর করে নিরপরাধে নাম করো। চিত্তে যতক্ষণ পর্যন্ত কলুষতা থাকবে বাবা, এই দেহের ভিতর যতক্ষণ পর্যন্ত খুঁটিনাটি চিন্তা ভাবনা থাকবে, এই জটিলতা কুটিলতা যতক্ষণ পর্যন্ত দেখবে, ওগুলো বেদি বাবা, ওইগুলো যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত ওই চিত্তে কখনো কৃষ্ণ প্রেম এবং ভক্তিটা উদয় হয় না। ভক্তিরূপ সূর্যটা উদয় হতে হবে বাবা। ভক্তিরূপ এই হৃদয়ে যদি কৃষ্ণ প্রেম আর ভক্তির সূর্যটা উদয় না হয়, তাহলে অন্ধকার যাবে না। এটা এই জন্মের না, এই কামনা বাসনা রূপ, এই কুচিন্তা কুভাবনা রূপ, কুপ্রবৃত্তি রূপ, এইগুলা এই অন্ধকারটা আমার এই জন্মে না, পূর্ব জন্মের থেকেই আমার ভিতর আছে। একটা অন্ধকার কুটুরি, দেখা গেল যে 100 বছর ধরে অন্ধকার রয়েছে, আলো জ্বালানোর সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে কি অন্ধকার দূরীভূত হয়ে যাবে? বলে তোমার ভিতরেও এই যে চাওয়া পাওয়া, লোভ লালসা, কামনা বাসনা, কুচিন্তা কুভাবনা কুপ্রবৃত্তি, এই এক জন্মের না, পূর্ব জন্মের থেকেই তোমার ভিতর আছে। যখন তুমি একমাত্র এই নামের ভিতর, হরিনামের ভিতর, কৃষ্ণ নামের ভিতর ডুবে থাকবা, এই তখন কি হবে, তোমার এই চিত্তটা নির্মল হয়ে যাবে আর শুদ্ধ হয়ে যাবে, এবং তখন আস্তে আস্তে তুমি নিরপরাধ হয়ে যাবে।
একটা কৃষ্ণ নামের একটা প্রদীপ জ্বলবে এবং সেই অহর্নিশ